একটু নিচু করে আস্তে 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 বাবা, আস্তে আস্তে বাবা। দাদা প্রথমে বিজেপির চমক প্রার্থী ঘোষণা, পরবর্তী আজকে চমক থাকছে। দেখুন, আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই। যে সিনেমার আর্টিস্টকে দিয়ে, খেলোয়াড়দেরকে দিয়ে, যাতে মাটির সাথে যোগ নয় তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে, আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে, পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না, সেই ধরনের আমরা দেবো না। আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই। সুতরাং আমরা আমাদের সাদামাটা পার্টি, আমাদের পার্টিও সাদামাটা থাকবে, তবে পার্লামেন্টের মধ্যে আমরা জনগণের ভোট দিয়ে পাঠাতে পারি। কীভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে, কীভাবে জনগণের কথা বলতে পারে, তারা দেখিয়ে দেবে। সংযুক্ত সমর্থন করছেন দেখুন, এখনও বলছি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি। আমরা অবিজেপি তৃণমূল যারা আছেন তাদের কয়েকজনকে আমরা প্রস্তাব দিয়েছি, তারা যদি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে সেই জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। আর তা না হলে আমাদের শক্তি মতো হয়তো সব জায়গায় আমরা দিতে পারবো না, আমাদের শক্তি যেখানে আছে সে মতো আমরা আমাদের দলের পক্ষ থেকে লড়াই করবো। তৃণমূল কংগ্রেস কাকে টিকিট দেবেন না দেবেন, কোন শর্তে টিকিট দিচ্ছেন, কি চমক থাকছেন, তাদের দলীয় ব্যাপার। বলছি বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ বাংলারা নামাও হালকা যে গঙ্গা বিধানসভা এই জায়গা থেকে সবথেকে বেশি তৃণমূল যেতে সাহায্য করে রাজা। এবার আপনারা এবং যার সুবিধা অসুবিধা হবে সেই অঙ্ক প্রসার জন্য রাজনীতির ময়দানে আসেনি। আমরা জনগণের জনপ্রতিনিধি পাঠানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি। বারাসাত থেকে দাঁড়াতেন, দেগঙ্গার ভোট নিয়ে জিততেন। আমি শুধু নটওয়ালি দেগঙ্গা, বাকি কনস্টিটিউয়েন্সি যেগুলো আছে মানুষের জন্য কী করেছে। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল কী করছিল, যখন সিএর বিল পাস হচ্ছিল এই বারাসাত কেন্দ্রের এমপি তখন কী ভূমিকা ছিল, 370 নিয়ে তখন আলোচনা কী ছিল। এক কথায় জনবিরোধী যে সমস্ত বিল অপদার্থ বিজেপির কেন্দ্রের সরকার যখন নিয়ে আসছিল, বারাসাত কেন্দ্রের এমপির ভূমিকা নিয়ে আমরা দেখে নিয়েছি। এবার পরাজিত হচ্ছে, আশা করছি তাকে পরাজিত করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যাকে দাঁড় করাবো তিনি বিজেতা হাসি হেসে পার্লামেন্টে যাবেন, মানুষের কথা বলবেন। বিজেপি বলছে তাদের চমক সংশোধিত নাগরিকত্ব আইন, এটা কি সুবিধা দেবে না জনগণ কতটা বুঝবে না? দেখুন, বিজেপি তৃণমূলে আবার বাইনারি করতে চাইছে। ওরা এগুলো নিয়ে এসেই বিজেপি তৃণমূলের মধ্যে ভোট ভাগাভাগি করতে চাইছে। বিজেপির অবস্থা বাংলায় খারাপ, তৃণমূলের অবস্থা খারাপ, সুতরাং ওটা তাদের জন্য চমক ওটাই কি ভোটটাকে ভাগ করে নেবে, ওতে কোনো কাজ হবে না। এই জেলায় কটা আসেন দেখুন, এই জেলার মধ্যে 2-3টি আসনে আমাদের নজর আছে। এবার জোট হলে জোটের ক্ষেত্রে একটু কনসিডারের জায়গা আছে, না হলে আমাদের বসিরহাট আছে, বনগাঁ আমাদের নজরে আছে। না দেখুন, আমাদের ওটা এখনও হয় না, ওটা আমাদের দলের কনফিডেন্সিয়াল বিষয় আছে। আমরা যারা আমাদের কন্টেস্ট করেছে তাদের মধ্যে থেকেও আমাদের যেমন ভাবছি আবার আমাদের দলের ঘটানোর জন্য আরও বেশ কিছু নতুন মুখ নিয়ে এসেছি যারা মানুষের সাথে লেগে থেকে কাজ করতে। আপনারা বলেছিলেন যে বসিরহাটে যে সাংসদ সেই কারণে কি সেই সাংসদকে ভোটে দেওয়া হলো? যখন ব্যাপারটা হচ্ছে সেই সংসদের ভূমিকা কী, একজন সাংসদকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন কেন মানুষজন? যদিও ভোট হয়েছিল না হয়নি, শাহজাহান শিবুরা উত্তম হাজরারা কি অন্যায় করে ওখানে বলছে ভোট করতে, সেটা এখন যতদিন যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে। তারপরেও সে যেহেতু তাকে এখন বিয়ে দেওয়ার সার্টিফিকেট আছে না, তারপরেও বলছে কি লাভটা কী হয়েছে। এবার যেমন নুসরাতকে দেয়নি, মিমিদিকে দেয়নি, তার পরিবর্তে এই ধরনের অখাদ্য কিছু দিয়েছে। দেখুন, উনি অবশ্যই একজন সিনিয়র লিডার, সুস্থ শুনছিলাম, সুস্থ লড়াই আজিজুল স্যার দ্বারা আর অভিষেক ব্যানার্জি দ্বারা, মমতা ব্যানার্জি দ্বারা, প্রত্যেকের বিরুদ্ধে আমরা সমান লড়াই লড়বো, আর প্রত্যেকে আমরা প্রতিপক্ষ হিসেবেই দেখি। শাসক দল বারবার অভিযোগ করে যে আইএসএফ প্রার্থী দেওয়া মানে বিজেপির সুবিধা হয়ে যায়, কেন বিজেপির সুবিধা দেওয়া হবে প্রথম কথা, আর আইএসএফকে কেন তাহলে ভোট দেবে? শাসক কাজ করেনি, শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে দলিত, আদিবাসী, মুসলমান, মতুয়া ভোটকে ধরে রাখার চেষ্টা করছে। দিনের শেষে এরা বঞ্চিত হচ্ছে, এদের যখন জনপ্রতিনিধিত্ব করার জন্য রাজনীতির ময়দানে আসছে তখনই ভয় পাচ্ছে। উন্নয়নমূলক কাজ করলে যে কেউ দাঁড়াতে পারে, তাহলে ভয় পাবার কী আছে? কাজ করবেন না, আর এদের বিপক্ষে যখন ভোটে দাঁড়াতে গেলে তখনই বলছে ভোট কাটবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রার্থী হয়েছে। কিন্তু আমি আমার অবস্থানে বলেছি আমাদের যখন প্রার্থী লিস্ট ঘোষণা হবে অপেক্ষা করুন, আমি তো আমার দলকে কনভিন্স করাচ্ছি যে আমাকে ওখানে অনুমোদন দেওয়া হোক। একদম 100% আমি অপেক্ষায় আছি, অনুমোদনের অপেক্ষায়। যদি এখানে আলোচনা চলছে দলের মধ্যে। দেখুন ইউসুফ পাঠানকে দিয়ে লাভ কী হবে সোসাইটি? উনি যদি নিয়মিত রাজনীতি করতেন, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হতো, বা বছর 5 বা বছর 3 যাই হোক না কেন রাজনীতির সাথে নিজে যুক্ত থাকতেন, আবার খেলাধুলা করতেন, তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক হয়েছে। একজন ক্রিকেটার, উনি ব্যাট বল ক্রিকেট ফিল্ডিং ছক্কা সেটা নিয়ে তিনি ভালো বুঝবেন, চৌকা নিয়ে ভালো বুঝবেন। হ্যাঁ, তিনি তার সম্মানের সাথে যুক্ত আছে। তিনি হচ্ছেন IPL-এ রাজস্থান রয়্যালসকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন। তিনি দায়িত্ব নিয়ে IPL-এ T20 বিশ্বকাপ প্রথম 2007-এ আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দেশে, তিনি ওই বিজেতা টিমের একজন সদস্য ছিলেন। এটা তার পরিচয়। তিনি রাজনৈতিক দিনের কী আছে রাজনৈতিকভাবে ওখানে দেওয়া মানে আমার মনে হয় এগুলোই বুমেরাং হবে, ঠিক যে ধরনের নুসরাত আর যে ধরনের মিমি চক্রবর্তীদেরকে জিতিয়ে কার্যকরী করেছে। লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে মুর্শিদাবাদে যদি আইএসএফ প্রার্থী হয় সেখানে কি কোনো চমক থাকছে? সময় কথা বলতে অপেক্ষা করুন, প্রার্থী দিচ্ছি আমরা। পাঠান বা এদেরকে দেখুন পশ্চিমবাংলায় বিজেপি যে 20টা সিটের লিস্ট বার করেছে আর তৃণমূল আজকে 42টা। সিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বিজেপি আর তৃণমূলের মধ্যে একটু ভাগ করাকারি হচ্ছে, কে কটা সিট নিবি বলে। কারণ যেই কোনো এক বিজেপির এক দেখে তার দলীয় কর্মীরা তাদের কার্যালয়ে ভরে তালা মেরে রাখলেন, তাকে আশীর্বাদ দিচ্ছে। মানে আমি তাদের ব্যাপার কে কাকে দেবে, কিন্তু জাস্ট বলছি বিষয়টা বুঝে যাবে কিছু সিট এরা ওদেরকে ছাপতে চায় যে ওরা এদেরকে কিছু সিট গিফট করবে, এই তাদের বাইনারি পলিটিক্স বা এই ধরনের সিট সমঝোতা তাদের মধ্যে চলছে। বিজেপি চমক কীভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এখনো তো তিনি ঘোষণা হয়নি। থ্যাংক ইউ।